আজকে আমার কারণে পাখিটার মৃত্যু হয়েছে। গরু হচ্ছে গ্রামের উপকারের বন্ধু। আজকের এই ভিডিওতে গ্রামের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো, সেই সাথে গ্রামের কঠিন জীবনযাপন বাস্তবতা আপনাদেরকে দেখাবো। হ্যালো ব্লগ, ইটস রাইহান, ওয়েলকাম টু ব্লগ। গাইস, একটা দুঃখের সংবাদ, আমরা এই পাখিটা, এই গুগু পাখিটা বিগত 1-1.5 বছর ধরে পালন করতেছি। কোনো এক শুক্রবারে এই পাখিটারে পাইছিলাম। ভাবছি 1-1.5 বছর পরে পাখিটা রীতিমতো উড়াল জানতে পারে, উড়াল দিয়ে যাইতে পারে। ভাবছি আজকে আকাশে এটারে ছেড়া দিব। যখনই খাঁচার থেকে ভাই করছিলাম তখনই হাত থেকে উড়াল মারছে। উড়াল মারার পরে যাই একটু দূরে যায় পড়ছে, সাথে সাথে বিড়ালে মারছে। বিড়ালে একটা কামড়ে দিয়েছে, একটা কামড় দিয়ে মেরে লাইছে। ভাবছি আজকে আকাশে ছাড়া দেন তো জীবনের মতো সে পাড়ি দিচ্ছে উপরে। ভাবছিলাম মুক্তি করে দেবো আজকে, যা চলে যা। আগেও একটা ভিডিও আপনাদের করছিলাম যে পাখিটারে ছাড়া দেবো, তো তখন ভালোভাবে উড়াল জানতে মানে ভালোভাবে উড়াল দিতে পারতো না। এখন মোটামুটি বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, বয়স্ক পাখি, মানে 1-1.5 বছর লালন পালন করছি, মনে হয় ভালোভাবে উড়াল দিতে পারে। আস্তে আস্তে ছাড়া দেন, কিন্তু আর হইল না, শেষবারের মতো চলে গেছে। তো পাখিটার জন্য খুব কষ্ট লাগতেছে, কারণ এতদিন লালন পালন করার পর যদি পাখিটা মরিয়া যা বা কোনো জিনিস মরিয়া যা, তখন এটার প্রতি খুবই কষ্ট লাগে। ততদিন পালন করার পর পাখিটা আজকে বিড়ালের হাতে মৃত্যু ঘটলো, তো কষ্ট লাগতেছে খুব। গুগু পাখিটারে কখনোই আমরা চাইছি না যে খাঁচায় আটকে রাখতে, আমরা চাইছি যখন উড়াল দিতে পারবো তখনই ছেড়ে দেন। কিন্তু হঠাৎ করে পাখিটা মরে গেল, মানে বিড়ালে মেরা হলো, খুব খারাপ লাগতেছে। তো অনেকেই বলতে পারেন এক ছোট্ট একটা পাখি, এটার জন্য মন খারাপ করার কি আছে? কি ভাই, এটা আমরা 1-1.5 বছর ধরে লালন পালন করতেছি। তো সারাদিন গ্রামীণ পরিবেশে একটা ছেলে কি কি করে সেটাই আপনারা দেখতেছেন। সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা করছি, নাস্তা করার পরে চলে গেছি দোকানে যে একটা সার্ফ এক্সেল কিনছি। কারণ আমার গত 15 দিন ধরে কোনো কাপড় চোপড়ে আমি ধুই নাই। 15 দিন পর পর কাপড় চোপড় ধুই, কারণ এই 10-12টা কাপড় চোপড় একদিন করে 2 দিন করে পরলে আমার 15 দিন জায়গা। সার্ফ এক্সেল না সবগুলা কাপড় চোপড় ধুলাই করে দিলাম। এখন নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়তে চলে যাব। এখন আমরা গরুর জন্য খাবার রেডি করতেছি। গরুর খড় ফলতে হইব, ঘাস ফলতে হইব, গরুর পানি খাওয়াইতে হইব। তো গাইস, আজকে আমরা গাছ আসছিলাম কাটল পাড়ার জন্য, ভাবলাম একটা কাটল খামো, কিন্তু গাছ ওইটা দিই 8-10টা বাকি গেছে, আর সবগুলা নামাইতাছি। তো গাইস, আমরা গাছে কাটল বাকছে একসাথে অনেকগুলা, একটা পইরা একদম ফাইটা গেছে জায়গার মধ্যে। টান দেও। তো গাছের মধ্যে আবার উঠছে কাটল পাড়ার জন্য। যখন কাটল পাকার সময় হয় তখন কাটল পাকার সিরিয়াল লেগে পড়ে। এই গাছের তো একদিনে একটা না 20টা কাটল পারছি পাকনা। আর পাখি দূরাইতে 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 দূরে রশি টান দে, মাথাত কাটল বেড়ে দেবো। কাটল 2টা একসাথে বাঁধছে, পারার সময় একটা কাটল টক করে নিচে পড়ে ফাইটা গেছে। একটা একটা আরো আছে, আরো হ্যাঁ ও গাইস, না গাইস, কারণ ধরতে যা পড়ে গেছি, সারা চল মেঘে গেছে, এ সাত দুঃখ হয়েছি গাইস। এইভাবেই কাটল উপর থেকে মেলতাছে আর আমি ধরতাছি, কারণ কাটল ভান্ডার মতো যে উপরে যে বটা আছে, বটাটা কোনটি নাই কে, তা আমি কিন্তু ক্রিকেট খেলার মধ্যে ভালো ক্যাচ ধরতে পারি, সেই জন্য আজকে কাটলও ধরতে পারি। এটা বসা ফাইটা গেছে, হাতে পড়ে গেছে। অনেক বড় কাটল ছিল তো, অনেক বড় কাটল ছিল তো, পড়ে ফাইটা গেছে। বন্ধ কর। গ্রামের 100% মানুষ, 60% বা 80% মানুষ কৃষির সাথে জড়িত। তারপরেও কৃষি এত সংকট কেন? কারণ সংকট থাকার কারণ হয়েছে
কৃষি ফলানোর জন্য যেসব উপকরণ লাগে সেসব উপকরণের দাম অনেক বেশি, তাই কৃষকরা তাদের ন্যায্য মূল্য ওই জন্য পায় না। গ্রামের প্রত্যেকটা বাড়িতে সবারই কিন্তু গরু পালন করে, আর গরুর সাথে সবাই কিন্তু যুক্ত। আর গরু হইছে বিপদের বন্ধু। যখন আমাদের বিপদ আসে তখন মনে করেন যে গরুগুলা যে থাকে ওইগুলা বিক্রি করে দিই, বিক্রি করে দিয়া ওই বিপদ থেকে আমরা উদ্ধার হই। এটা হচ্ছে গরু হচ্ছে গ্রামের উপকারের বন্ধু। আমরা গরুরে উপকারের বন্ধু ডাকি। কলা গাছ, এটা হচ্ছে সাগর কলা গাছ। আর এই কলাটা দেখতেছেন, এটা যত্ন করে লাগানো হয় নাই, গাছ খালি এখানে লাগানো হয়েছে এমনি। দেন কত বড় একটা ছড়িয়ে গেছে। তো এটার থেকে যদি আমরা একটা কলা পাই, একদম পিওর একটা কলা পাবো। এটার মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো কিচ্ছু নাই। এই গ্রামের মাঝে আনাচে কানাচে দেখবেন এইসব কলা গাছ হয়ে রয়েছে, এমনিতেই কলা হয়। আর এইগুলার মধ্যে এত যত্ন করা লাগে না। আমাদের ওইখানে কতগুলা লাগাই রাখছি, ওই সারা বছরই মনে করেন ওইগুলার থেকে কলা হয়। ইয়েস, দৌড়া লাইছি। এটা কি করবো, রাত্রে পার্টি হবে, সাথে থাকেন। তো আমাদের ঘরের পাশে ছোট্ট একটা পাট ক্ষেত, তো দেখা এই যে পাট ক্ষেত। তো গ্রামের মধ্যে এরকম ছোট ছোট জায়গা থাকলে মানুষে অনেক কিছু লাগায় ফেলে। ওই পাশে লাগানো হয়েছে সিমুট গাছ, এই পাশে পাট গাছ। গ্রামে অনেক সুন্দর সুন্দর আগাছা গাছ আছে, দেখতে অনেক সুন্দর। আমি ওগুলো মাত্র কিছু একটা গাছ দেখছি ফটকার মতো, এটা ফুটে ছোটবেলা অনেক আমরা ফোটাইছি এই জায়গাটা। হ্যালো গাইস, আমি সাদাত, আমি ক্লাস 1-এ পড়ি। আমি সব সময় কার্টুন ভিডিও দিই। তোর পছন্দের কার্টুনের নাম কি? কত না গে, তোর পছন্দের কার্টুনের নাম কি? বুতু বুতু বুতু। আর কি? রুদ্রা। ও, আর রুদ্রা না। তো গ্রামের মাঝে এরকম বাড়ি আপনারা অনেক আগে দেখছেন, কিন্তু বর্তমান সময়ে এরকম সনের বাড়ি আপনারা কোথাও পাবেন না। সব টিনের বাড়ি, পাকা বাড়ি, বিল্ডিং বাড়ি, ছাদ করা বাড়ি। এখন গ্রামও দিন দিন উন্নত হইতাছে, এখানে মানুষের শিক্ষিত সংখ্যাও বাড়তেছে। আগে যেন মানুষে গ্রামে যারা বসবাস করতো তারা মনে করেন যে তেমন কোনো পড়াশোনা করে নাই। আমাদের বাবাদের আমলেই মনে করেন যে তেমন কোনো পড়াশোনা করে নাই। এখন যে আমরা 2025 সাল বা 2010 সালের পর থেকে গ্রামগঞ্জে, পাহাড়ি অঞ্চলে, হাওড় অঞ্চলে সব জায়গাতে কিন্তু শিক্ষিত সংখ্যা বাড়তেছে। আর গ্রামে আরেকটা বিশেষ করে লক্ষ্য করি যে বাহিনীতে চাকরি হয়, আর্মিতে, নৌবাহিনীতে, পুলিশে একদম ফ্রিতে চাকরি হয়। তো গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মানে একটা দুটা বাড়ি পরপরই আর্মিতে একজন করে চাকরি হয়। এরকম হইতেছে আমাদের এলাকার মধ্যে। গ্রামের একটা দুটা তিনটা যেটা ঘর পরে পরে একজনের একটা পরিবারের মধ্যে একজন করে আর্মি আছে, হয়তো নৌবাহিনী আছে, না তো পুলিশ আছে আমাদের এই গ্রামটার মাঝে। অন্য গ্রামের কথা জানি না, কিন্তু আমাদের গ্রামের মধ্যে এরকম।